হোটেল, গেস্ট হাউস, রেস্টুরেন্ট, ট্যুরিজম সহ থাইল্যান্ডে বিভিন্ন ব্যবসায় বাংলাদেশি ব্যবসায়ীদের ব্যাপক প্রসার ঘটেছে। এতে দেশীয় অনেক কর্মীর কর্মসংস্থানের পাশাপাশি রেমিটেন্স আসছে, যা অবদান রাখছে অর্থনীতিতে। থাইল্যান্ড থেকে এম.এ. মিলনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। 1972 সালে 5 অক্টোবর থাইল্যান্ডের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর প্রতি বছর বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক যান থাইল্যান্ডে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। শিক্ষা ও চিকিৎসার জন্য সেখানে গিয়ে থাই ভাষা জানা না থাকায় অনেককেই সমস্যায় পড়তে হয়। তাদের সহযোগিতা করতে থাইল্যান্ডের পাতায়া নগরী এবং রাজধানী ব্যাংককে অনেক বাংলাদেশি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এছাড়া বাংলাদেশি কিছু হোটেল, রেস্টুরেন্ট আছে পাতায়া সিটি ঘিরে। এসব গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টে পাওয়া যায় মানসম্মত খাবার। বামরুগ্রাল হাসপাতাল এবং ব্যাংকক হাসপাতাল, দুই হাসপাতালেই দেখিয়েছি এবং তারা আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের রিপোর্টকে তারা গুরুত্ব দিয়েছে। এগুলো আমার ভালো লেগেছে। দিনে ঘুম আর রাত জাগা থাইল্যান্ডের পাতায়া নগরীতে প্রতিদিন গড়ে প্রায় 10,000 পর্যটক আসে, যার মধ্যে বাংলাদেশি সবচেয়ে বেশি। দুপুরবেলা, রাত্রে, সকাল পর্যন্ত যদি খাওয়া খাইতে হয় 500 টাকার মধ্যে হয়ে যাচ্ছে, 500 বাতের মধ্যে। তারপর 800 টাকার মধ্যে আবার রুম ভালো পাওয়া যাচ্ছে। বাংলা খাবার এনজয় এখানে আসতে পারেন। লিটন গেস্ট হাউস এন্ড রেস্টুরেন্ট, এখানে আরো বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, নির্দ্বিধায় এখন আমাদের রেস্টুরেন্ট আসতে পারেন, হালাল রেস্টুরেন্ট। থাইল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসার প্রসার ঘটছে ব্যাপকভাবে। তাদের বিনিয়োগে বাংলাদেশের অর্থনীতির সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।